প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিয়েক্ট টাইপস্ক্রিপ্টের গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের চিলড্রেন প্রপসের টাইপ কিভাবে ডিফাইন করতে হয় সে প্রসঙ্গে ধারণা দিয়েছি। এ পর্যায়ে স্টাইল প্রপসের টাইপ কিভাবে ডিফাইন করতে হয় সে প্রসঙ্গে ধারণা দেব। তো দেখতে পাচ্ছেন ইউজফুল রিয়াক্ট প্রপ টাইপ এক্সাম্পল, এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে এবং বেসিক প্রপস টাইপ সম্পর্কে অবশ্যই আলোচনা করেছি, অনেকগুলো এখান থেকে অলরেডি আলোচনা করে ফেলেছি এবং কিছুটা এখনও আলোচনার বাকি, যেটা পরবর্তীতে ডেফিনেটলি ওয়ান বাই ওয়ান আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে যতটুকু করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। এখানে দেখতে পাচ্ছেন কার্ড রয়েছে, যেটা লাস্ট করেছিলাম প্রজেক্টে, এবং আমি যে কাজটা করব এখান থেকে এগুলো সরিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি সব কিছু সরিয়ে দিচ্ছি, একেবারে ক্লিন একটি প্রজেক্ট নিয়ে নিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে। ফাইন, এইখানে আমি যে কাজটা করব এবার স্টাইল প্রপস দিচ্ছি, ওকে, এবং এটার আউটপুট দেখে নেই যে কি দেখাচ্ছে আউটপুটে। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টাইল প্রপস দেখাচ্ছে, দ্যাটস ইট। তো স্টাইলকে কিভাবে প্রপস হিসেবে যখন আমরা পাস করব তখন তার টাইপ কীভাবে ডিফাইন করতে সেটা আমরা শিখতে যাচ্ছি। তো একেবারে বেসিক একটা এক্সাম্পল দেখি। আমি এখানে নিচ্ছি একটি নতুন ফাইল নিচ্ছি, সেই ফাইলের নাম যে কোনো কিছু আপনারা দিতে পারেন। আমি এখানে বাটন স্টাইল দিচ্ছি .tsx, দেন RFC এর মাধ্যমে বেসিক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। এবার তাকে অ্যাপ থেকে অ্যাক্সেস করতে যাচ্ছি, সেই জন্য এখানে আমি লিখব বাটন স্টাইল, দ্যাটস ইট। সো এটা ইম্পোর্ট করা এখানে হয়ে যাবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে এখানে বাটন স্টাইল দেখাবে, যেটা কিনা বাটন স্টাইলের মধ্যে রয়েছে টেক্সট হিসেবে একটি ডিবের মধ্যে, ওকে ফাইন। তো এইখানে ডিবে চাইলে আমরা যে কাজটা করতে পারি, আমি এখানে স্টাইলের কাজ করতে পারি। স্টাইল হিসেবে আমি যে কোনো কিছু দিতে পারি। সাপোজ এখানে আমি এটার কালার রেড দিতে পারি উদাহরণস্বরূপ, এবং অবশ্যই এখানে ডবল কোটেশনের মধ্যে দিতে হবে, নিশ্চয়ই আপনাদের জানা আছে। তো এখানে কালার রেড হবে, ফাইন, সেটা তো ঠিক আছে। বাট আমরা এখানে স্টাইলটা প্রপস হিসেবে পাঠাতে যাচ্ছি, অর্থাৎ যেই জায়গা থেকে আমি তাকে অ্যাক্সেস করছি, যখনই বাটন স্টাইল বলছি এইখান থেকে আমি স্টাইলটাকে প্রপস হিসেবে পাস করতে যাচ্ছি। তো সেই স্টাইলের নাম যে কোনো কিছু দিতে পারি। আমি এখানে দিচ্ছি মাই স্টাইল অথবা বাটন স্টাইল দিচ্ছি, ওকে, BTN স্টাইল। অ্যান্ড দেন যে কাজটা করব, এই BTN স্টাইল প্রপসের মধ্যে আমি এখানে প্রপস হিসেবে পাস করতে যাচ্ছি। তো সেই জন্য আমি এইখানে লক্ষ্য রাখবেন, এই কাজটা করব যে কালার যেটা আমি এখানে ডিফাইন করেছিলাম এখান থেকে এগুলো সরিয়ে দিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফাইন, এই জায়গায় চলে আসলাম। এইখানে আমি যে কাজটা করব কালার রেড, এই যে। সো আমি এখানে যদি আমি এটা সেভ করি ডেফিনেটলি এরর দেখাবে। আমি কি করতে যাচ্ছি, আমি CSS পাস করতে যাচ্ছি, CSS এর স্টাইলটা বাটন স্টাইলের মধ্যে প্রপস হিসেবে পাস করতে যাচ্ছি এবং সেই প্রপসের নাম দিয়েছি কি বাটন স্টাইল। এবার আমি যদি এখানে চলে আসি, এটাকে যদি রিসিভ করতে চাই সেক্ষেত্রে ডেফিনেটলি আমার প্রপসের সাহায্য আমি চাইলে এখানে নিতে পারি। তবে তার আগে এখানে আমি এই টাইপটা ডিফাইন করে দিতে যাচ্ছি, টাইপ দেন বাটন স্টাইল প্রপস, অ্যান্ড দেন আমি এই জায়গায় চলে আসলাম। এবার যে প্রপসটা আমি রিসিভ করতে যাচ্ছি তার নাম কি নিশ্চয়ই আমার জানা আছে, তার নাম হচ্ছে বাটন স্টাইল। সো এই বাটন স্টাইল প্রপসটা আমি এখানে ডিফাইন করে দেবো তার টাইপ। এবার স্টাইলের জন্য, CSS স্টাইলের জন্য আমরা যে টাইপ ব্যবহার করতে পারি সেটা হচ্ছে রিয়্যাক্ট থেকে ব্যবহার করতে পারি, তার নাম হচ্ছে CSS প্রপার্টিস। তো CSS এর যে স্টাইলগুলো রয়েছে সেগুলো হ্যান্ডেল করার জন্য আমরা টাইপ হিসেবে ডিফাইন করতে পারি CSS প্রপার্টিস। এবার আসুন এই প্রপসের মধ্যে আমি জাস্ট বাটন স্টাইল প্রপস যেটা তৈরি করেছি সেটা এখানে আমি ডিফাইন করে দিলাম। এবার এইখানে আমি স্টাইল হিসেবে লক্ষ্য রাখবেন, আগে আমি এখানে ইনলাইন স্টাইল ব্যবহার করেছিলাম, স্টিল ইনলাইন স্টাইল ব্যবহার করতে যাচ্ছি, যেহেতু স্টাইল করতে এটা আমার ব্যবহার করা লাগবে। বাট এবার আমি যে প্রপসটা পাস করেছিলাম বাটন স্টাইল সেটা এখানে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি। সেক্ষেত্রে প্রপস ডট যদি দেই সেটা নিশ্চয়ই চলে আসবে, প্রপস ডট বাটন স্টাইল দেখতে পাচ্ছেন। ফাইন, এবার যদি সেভ করি এখানে দেখতে পাচ্ছেন কালার রেড করা হয়ে গেছে। তাহলে কিভাবে CSS এর যে স্টাইলগুলো রয়েছে তার প্রপস টাইপ ডিফাইন করতে সেটা নিশ্চয়ই এখান থেকে শিখতে পেরেছেন। এবার চাইলে এখানে আমরা ডিফারেন্ট জিনিসও পাঠাতে পারি আমাদের ইচ্ছা জাস্ট চেক করার জন্য। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে গ্রিন পাস করতে যাচ্ছি, গ্রিন, অ্যান্ড কিছুটা প্যাডিং দিতে যাচ্ছি, প্যাডিং 1 REM মতো বা 0.5 REM এর মতো, ওকে, সেভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আউটপুট চেঞ্জ হয়ে গেছে, তাই না? এবার যে কাজটা করতে পারি, চাইলে আমি এটাকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি। চলুন উপরের দিকে একটি ভেরিয়েবলের মধ্যে রেখে দিই এখানে। সো const বাটন styles whatever,
এবং অবজেক্ট অলরেডি আমি যেহেতু তৈরি করে নিয়েছি এখানে আর দরকার নেই, জাস্ট পেস্ট করে দিচ্ছি, ফাইন। এবার এইখানের মধ্যে আমি এই বাটন স্টাইলটাকে সেন্ড করে দিতে পারি, দ্যাটস ইট। তো এক্স্যাক্টলি সেম আউটপুট দেখতে পাচ্ছেন। তাহলে আমি এখানে আরও অনেক স্টাইল অ্যাড করতে পারি এখানের মধ্যে, এবং সেই স্টাইলগুলো অ্যাড করার পর আমি কি করছি, বাটন স্টাইল প্রপসের মাধ্যমে সেগুলোকে পাস করছি। দেন বাটন স্টাইল প্রপসের টাইপ, এইখানে আমার টাইপটা এখানে ডিফাইন করে দিতে হবে। টাইপটা কি, সিএসএস প্রপার্টিজ। আমরা চাইলে এখানে রিয়েক্ট ডট ডট এগুলো বারবার না দিলেও হবে, আমি চাইলে এইখানে এই যে কাজটা করতে পারি, লক্ষ্য রাখবেন এই যে সিএসএস প্রপার্টি যেটা, সেটাকে এখানে ইম্পোর্ট করতে পারি অ্যান্ড ডিরেক্টলি এখানে রিয়েক্ট ডট না দিয়ে সিএসএস প্রপার্টিজ দিতে পারি। সেক্ষেত্রে আউটপুটে কোনো পরিবর্তন আসছে না, দেখতে পাচ্ছেন। সো পারফেক্টলি কাজ করছে। তো এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি কিভাবে স্টাইল প্রপসের টাইপ ডিফাইন করতে হয় সেটা এখান থেকে শিখতে পেরেছেন, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সিএসএস প্রপার্টিজ। দ্যাটস ইট।